দেবীডাঙ্গায় গুলি চালানোর প্রতিবাদে বন্ধ, পুলিশের তৎপরতা জারি। প্রধাননগর থানার অন্তর্গত দেবীডাঙ্গা এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া গুলি চালানোর ঘটনার প্রতিবাদে আজ এলাকায় সম্পূর্ণ বন্ধ পালিত হচ্ছে। দোকানপাট, বাজার ও স্বাভাবিক জনজীবন স্তব্ধ। স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছেন এলাকা থেকে মাদকের কারবার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে কয়েকজন দুষ্কৃতীর নাম পুলিশের হাতে এসেছে এবং তাদের খোঁজে অভিযান শুরু হয়েছে। গুলির ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহ দীপক কামতি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতকে আজ আদালতে তোলা হবে এবং রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে। গোটা ঘটনার গভীর তদন্ত চলছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। বন্ধের কারণে দেবীডাঙ্গা এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ পিকেট, যাতে শান্তি বজায় থাকে। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। देवीडंगा किस लिए बंद है? कल फायरिंग हुआ था, सुने इसलिए बंद है। क्या हुआ था कल? वो तो नहीं पता, अभी मैं आया तो मालूम पड़ा देवीडंगा बंद है, कल फायरिंग हुआ था, इतना ही पता है खाली। कितना घंटा बंद है? ये आपका 12 घंटा सुने। और ये जो ड्रग्स के पेपर में सुना जा रहा है देवीडंगा में बाजार में ड्रग्स बिक रहे हैं, कुछ और है, क्या घटना है ये? मुझे ये पता ही नहीं है, आपका ये सब नहीं पता है, खाली सुना है फायरिंग हुआ था बोल के बंद है, बस इतना पता है। ठीक है, आपका नाम? मेरा नाम राहुल। ঘটনাটার যদি একটু বিস্তারিত বলেন। বিস্তারিত ঘটনাটা কাল না, অ্যাকচুয়ালি এটা হয়েছিল শুক্রবারের বৃহস্পতিবার দিন আমাকে ফোন করেছিল, বলছো মেরা লড়কা লোক হ্যাঁ, ड्रग्स बेचता है, मेरा माल बेचता है, तेरा प्रॉब्लम क्या है? তো আমি বলি আমার ইস্যু একটাই, যে আমার মন্দির চত্বর, আমার ক্লাব থেকে ড্রাগস বিক্রি হবে না। তুমি যে বাড়ির দিকে বেড়াচ্ছ, কোথায় বেরিয়ে বেড়াচ্ছ, আমার কোনো যা আসে না, আমার বাড়ির সাথে তোমার ড্রাগস বিক্রি হবে না। তো ঠিক আছে, তার শুক্রবার তাহলে আসলো, শুধু হাতে পায়ে তুতু মেমে হইলো, মেমে চলে গেল। চলে যাওয়ার পর কালকে আমরা একটা এফআইআর করে আসলাম শুক্রবার দিন। শান্তি শুক্রবারে এসে ঝামেলা করছিল, চাকরি ছড়িয়ে দিচ্ছে। তো আমি একটা তাই প্রশাসনকে বললাম, আপনাদেরকে লিগালি ড্রাগস বেচতেছে, প্রুফ দিয়ে আসলাম। আমরা গিয়েছিলাম, তারপর আমরা এফআইআর করে দিন কোথায় ছিল এটা গাড়িতে কাছে দিয়ে আসলাম, আমি দেখা করে আসলাম। তো আমরা এমনি যাইনি, তো আমাদের কাছে যে পুলিশ কেস অলরেডি লেখা আছে, পুলিশ যেখানে লিখে সদর হাসপাতাল বলে দিয়েছে পুলিশ কেস, পুলিশ স্টাফ হলো না। তো কালকে দীপকান্তি বন্দুক নিয়ে আসছিলো, আমরা দেখে সরে গেলাম। পিসি পার্টি আসলো, আমাদের ব্যবসা সমিতি ফোন করলো, ক্লাব চত্বরের মেম্বাররা ফোন করলো, বলে এরকম হলে তো ঠিক না, এটা তো ইয়াং জেনারেশন যদি ড্রাগস খায় তো ওপর লাইফটা কী হবে, কোথায় পৌঁছাবে? 7 করে পুরা 12 ঘন্টা বন্ধ রাখছে। তো সাপোর্ট করেছে, সাথে আছে, তো 2টার সময় করেছে। নিরাপদ কিছু প্রধাননগর থানার থেকে দেবীডাঙ্গা ঢিলছড়া দূর, বেশি দূর না। নিরাপত্তা বলে কি আছে, কী বার আছে হলো তো আপনার সোমবার, রবি ভাবতো না নিরাপত্তা রাখতে হবে, পাড়াটাকে ভালো করে অশান্তি করতে হবে, ভালো রাখতে। রবিবারে গুলি চালাচালি হইতো না, কোনো ফায়ারিংও হইতো না, কোনো ঝামেলা হইতো না। 13 বছর আগে চাকু মারা হয়েছিল, এটা তো একটা মানে ভয়ের বিষয়। ও একটা হলো থাকে না, আমরা একটা সাধারণ নাগরিক, সে বিরুদ্ধে থাকি, আমরা সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসি। আমাদের একটাই ড্রাগস খেলে তো